যশৃণাতি চ গীতার্থম কীর্তয়ত্যেব য পরম সাবয়েচ্চ পরার্থং বৈ সপ্রজাতি পরম পদম। যিনি যত্ন সহকারে গীতার্থ শ্রবণ কীর্তন করেন তিনি অবশ্যই পরম পদ বৈকুণ্ঠ ধাম লাভ করবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আজকের আলোচনা দ্বাবিংশতি শ্লোক 22। ন মে পার্থাস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন নানাব্যাপ্তম অব্যাপ্তম বর্তম এব চ কর্মণি। ন মে পার্থাস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন নানাব্যাপ্তম অব্যাপ্তম বর্তম এব চ কর্মণি। অনুবাদ: হে পার্থ, এই ত্রিজগতে আমার কোনো কর্তব্য নেই, আমার অপ্রাপ্তব্য কিছু নেই এবং প্রাপ্তব্যও কিছু নেই, তবুও আমি কর্মে ব্যাপৃত আছি। ভগবান এই অধ্যায়ে কর্তব্য কর্মের উপর খুব জোর দিয়েছেন। কর্ম তোমাকে করতেই হবে, তুমি যে পরিস্থিতি থাকো, তুমি সিনিয়র জুনিয়র, তুমি ভক্তিতে অনেক উন্নত হয়েছ, যায় আসে না। ভগবান শিক্ষা দিয়েছেন, আমি আমার শ্বশুরকে পর্যন্ত কর্ম করিয়েছি। জনক মহারাজ কেন? না শ্রেষ্ঠ ব্যক্তি আচরণ করে শিক্ষা দেবেন। আরে জনক মহারাজের কথা তো ছেড়ে দাও, আমি নিজে এই জগৎ সৃষ্টি করেছি, আমি এই জগতের পূর্ণ ভোক্তা। দেখো আমি নিজে অর্জুনের ড্রাইভারি কাজ করছি, দেখো আমিও কর্ম করছি। কেন? না আমি কর্ম না করলে সারা জগৎ আমাকে অনুসরণ করে কর্মহীন হয়ে যাবে, করছে না তাই? ভগবান এতজন গোপী নিয়ে রাসলীলা করেছেন, আমরা কেন করব না অনেকগুলো মেয়ে নিয়ে ঘুরবো? ভগবান বলছেন, আমি ড্রাইভারি করছি, তুমি ড্রাইভারি করো। আমি গোবর্ধনে উঠেছি, তুমি গোবর্ধন উঠাও। তাই ভগবান বলছেন, যারা শ্রেষ্ঠ ব্যক্তি নিজে আচরণ করে কর্ম শেখাবেন, আর যারা জুনিয়র ব্যক্তি তো তাদের তো কর্ম করতেই হবে। কর্ম না করে তুমি জীবনে কোনো কিছুতে প্রতিষ্ঠিত হতে পারবে না।